আমি এবং নাসির সকাল সকাল বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়েই দেখি প্রচন্ড কুয়াশা। কুয়াশায় দুজন জমে যাওয়ার মতো অবস্থা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাগলপাড়ায়। তো চলুন। এই কি অবস্থা? আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম পাগলপাড়ায়। তো পাগলপাড়ায় এসে আমরাও আজকে পাগলই হয়ে গেলাম অলরেডি প্রায়। কারণ হচ্ছে কুয়াশা, প্রচন্ড কুয়াশা। যেটা দেখার জন্য আসছি মূলত সেটা দেখার কোনো স্কোপ নাই। কারণ আমরা মূলত দেখতে আসছিলাম নদী এবং পিছনের যে চরটা সেইটা। তো কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। এসে যেহেতু কুয়াশা, তো ঠান্ডা লাগার কারণে তো নাসির আবার ওয়ার্কআউট শুরু করে দিছে। সে একটু হ্যাঁ, তো সে একটু হচ্ছে গাটাকে গরম করে নেওয়ার চেষ্টা করতেছে। আর মেইন যে সিনারিওটা, মানে মেইন যে আকর্ষণ এই জায়গাটা, নদীটা এবং এর পিছনের যে চরটা, হ্যাঁ, তো সেটাই দেখাইতে পারতেছি না। তবে আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করব দেখানোর জন্য। যদি এর মধ্যে রোদ উঠে যায়, হ্যাঁ, কুয়াশাগুলো কেটে যায়, তাহলে আমি অবশ্যই দেখাইতে পারবো। ওভারঅল জায়গাটা অনেক সুন্দর। আমি অনেক আগে একবার আসছিলাম এখানে। এখানে এসে আমি সূর্যাস্ত দেখছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওখানে একটা কিন্তু ছোট্ট চর, হ্যাঁ, যদিও বা কুয়াশার কারণে বুঝতে পারতেছেন না। এইটা যদি কুয়াশাটা না থাকতো অনেক সুন্দর লাগতো মূলত জায়গাটা। আর এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে কিন্তু অনেক সুন্দর এই জায়গাটাতে। খুবই মজা লাগে দেখতে। আমি এর আগে একবার সূর্যাস্ত দেখে গেছি এখান থেকে। অনেক মজার ছিল সময়টা। তুমি কি এগুলা পাথর উঠাইতে পারবা? একটা পাথর নিয়ে তুমি 5 বার যদি উঠাইতে পারো, নামাইতে পারো, তাইলেই তোমার ব্যায়াম হয়ে যাবে। দেখি, পাথর উঠানো পারবা না? কত কেজি হতে পারে আনুমানিক? হ্যাঁ, উঠাইতে হবে তাই তো? ধরতে পারতেছি না, উঠাইতে পারবো। ইয়েস। তো এই শীতের সকালে বের হওয়ার উদ্দেশ্য যেটা আমাদের ছিল, নদীটাকে আপনাদেরকে দেখানো, জায়গাটা ঘুরতাম ফিরতাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো কুয়াশার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কুয়াশার কি অবস্থা। সব ম্যাচ হয়ে গেল। আমাদের পুরো যে প্ল্যানটা ছিল, এই
একদম প্ল্যানটা আমাদের আর হ্যাঁ, জায়গাটার বেস্ট নামটা বলে রাখি, জায়গাটার নাম কিন্তু পাগলপাড়া। তবে এখানে আসলে কিন্তু একটা পাগল খুঁজে পাবেন না, এটা একটু মাথায় রাখবেন আর কি। অনেক জায়গাটা সুন্দর একটা সুন্দর, জায়গা। জায়গাটা সুন্দর, আমরা দেখাবো আপনাদেরকে। তো চেষ্টা করতেছি, যদি কুয়াশাটা কেটে যায় অবশ্যই দেখাবো পুরো হ্যাঁ, জায়গা। তো দেখা হচ্ছে কুয়াশা যাওয়ার পর। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা, যদি কুয়াশা না থাকতো তবে গাছের সৌন্দর্যটাও দেখাতে পারতাম। আর এই গাছের সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে হচ্ছে বিশেষ করে বিকেল টাইমে। বিকেলে যখন একটু মানে বাতাস বয় এবং বাতাসে বট গাছের পাতাগুলো নড়াচড়া করে, আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগে, আমাকে অনেক মুগ্ধ করে এই জায়গাটা মূলত। আর আপনাদের যদি মন চায় আপনারা একটু আসবেন, এসে নিজে এসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে জায়গাটার আসল সৌন্দর্য কি। পাগলপাড়া মানেই, পাগলপাড়ার সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর। প্রাকৃতিক সৌন্দর্যে যদি কিছুক্ষণ সময় কাটাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই পাগলপাড়াতেই আসবেন। আর পাগলপাড়াতে আসলে পাগল খুঁজে পাবেন না, আগেই বলছি। আসলে এখানকার মানুষগুলো অনেক সহজ সরল, অনেক মিশুক টাইপের লোকজন অনেক এখানে। আপনারা এসে কথা বললে বুঝতে পারবেন, আমার কাছে খুবই ভালো লাগে তাদেরকে। তারা অনেক নম্র, অনেক ভদ্র মনের মানুষ। তাদের সঙ্গে এসে মেশেন, তা অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ। নদীর পাড় থেকে ফেরার পথেই দেখতেছি একজন আন্টি ওনার দুইজন বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে ধান সিদ্ধ করতেছিল। তো আমাদেরকেও যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো সেখানে নাসির অবশ্য আগুনের পাশে বসেই পড়ে আর আগুন তাপানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে।